এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন ধান উঠতে শুরু করেছে। এতে মোকামে ধানের সংকট কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, নতুন ধান কেমন দামে বিক্রি হচ্ছে আর দামের বিষয়ে সন্তুষ্ট কিনা কৃষকরা, বিস্তারিত জানাবেন। রোশন, আশুগঞ্জের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচাইতে বৃহৎ মোকাম। মূলত ধানের মৌসুম এখানে প্রতিদিন ৭০ থেকে ১ লাখ মন ৭০,০০০ থেকে ১ লাখ মন ধান কেনাবেচা হয়। তবে আসলে গেল কয়েক মাস ধরে কিন্তু এখানে একটি সংকট চলছিল ধানের। মূলত বোরো মৌসুম শেষ হয়ে যাওয়ার ফলে আসলে এখানে ধানের কৃষকের গোলায় ধান ফুরিয়ে যাওয়ার ফলে এখানে ধানের একটি তীব্র সংকট তৈরি হয়। যার ফলে ধানের যে বাজার দর সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করেছিলাম। তবে এখন যেটি আসার খবর যেটি হলো যে গত ৩ থেকে ৪ দিন হলো মূলত এখানে এই নতুন যে আমন মৌসুমের যে ধানগুলো আছে সেগুলো এখন উঠতে শুরু করেছে এবং এর ফলে ধানের যেই সরবরাহ কিছুটা বাড়ছে। তবে আসলে ধানের দাম কিন্তু এখনো কমেনি। আমরা মূলত আগের দামই এখানে ধান বিক্রি হতে দেখেছি। আমি একটু আপনাকে কিছু ধানের দর সম্পর্কে যদি বলি, আজকে আমরা এখানে যেটি দেখেছি যে এখানে প্রতিমন বিয়ার ২৮ ধান যেটি আছে সেটি কিন্তু একেবারে কম পরিমাণে পাওয়া যাচ্ছে। সেটি বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকা মন। এছাড়া বিয়ার ২৯ বিক্রি হচ্ছে ১৫৫০ থেকে ১৫৭০ টাকা এবং যে মোটা ধান আছে সেটি বিক্রি হচ্ছে ১৩৫০ থেকে ১৩৭০ টাকা। অর্থাৎ সব ধানগুলোই কিন্তু কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে। তবে এখানকার যারা ব্যাপারী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন যেহেতু নতুন আমন মৌসুমের ধান কৃষকের গলে উঠতে শুরু করেছে এবং সেই ধানগুলো তারা আসলে মোকামে নিয়ে আসছেন। গত ৩ থেকে ৪ দিন ধরেই মূলত এই মোকামে নতুন ধান পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তারা বলছেন যে হয়তোবা আগামী সপ্তাহ ১০ দিন পরেই এই যে মোকামে যে নতুন ধানের যে প্রভাব সেটি পড়তে শুরু করবে এবং ধানের সরবরাহ বাড়ার ফলে তখন ধানের যে দাম আছে সেটি মন প্রতি তারা আশা করছেন অন্তত ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে যাবে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু বলা চলে রোশন, এই যে ধানের দর যদি কমে সেক্ষেত্রে এখন চালের বাজার যে একটি অস্থিরতা বিরাজ করছে, অর্থাৎ চালের যে দরের যে ঊর্ধ্বমুখী সেটাও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। রোশন, আমি কথা বলেছিলাম আশুগঞ্জ উপজেলা চালকুল মালিক সমিতির সদস্য হাসান ইমরানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এই যে ভারত থেকে চাল আমদানির পর থেকে কিন্তু এমনিতেই চালের বাজার কিছুটা স্থবির হয়ে আছে এবং এমনিতে কিছুটা দাম কিছুটা কমছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি বলছেন যে এখন যেহেতু এই যে নতুন ধান উঠতে শুরু করেছে এবং এই ধান উঠার ফলে এখন বাজারে কিছুটা প্রভাব ইতিবাচক কিছুটা প্রভাব তারা লক্ষ্য করছেন এবং সেটি তিনি বলছেন যে চালের দামও কিন্তু মণ প্রতি অন্তত ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত চালের দাম কমবে বলে তারা আশা করছেন। রোশন, একটু জেনে রাখি, এই আশুগঞ্জ মোকামটিতে কিন্তু মূলত কৃষক না, মূলত আসলে মূলত যে হাওরের যেসব যারা আসলে কৃষক আছেন তাদের কাছ থেকে কিন্তু ধান কিনে এনে মূলত যারা ব্যাপারী আছেন তারাই কিন্তু এখানে এই মোকামে কিন্তু ধান নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে এখানে সবাই কিন্তু মূলত এই যেখানকার যারা ব্যবসায়ী আছেন তারা, এছাড়া এই মোকামের মূলত ধান যারা কিনেন তারা মূলত এই যে আশুগঞ্জের যে ২৫০ থেকে ৩০০ মতো চালকল আছে সেই চালকলগুলোর মালিকরাই কিন্তু এই মোকাম থেকে তারা ধান কেনেন। তো রোশন, আমার কাছে এই ছিল আশুগঞ্জ থেকে এই যে নতুন ধান ওঠার ফলে এখানকার যে প্রভাব বা দাম সংক্রান্ত যে তথ্য আছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য।